আবার যদি দেখেন খ্রিস্টান দেশগুলোতেও মাইকে আজান দেওয়া নিষেধ। হয়তো বর্তমানে কয়েকটা দেশে অলরেডি চালু হয়েছে, তাও সমগ্র দেশ না। আপনি যদি ইউকের কথা বিবেচনা করেন, আগে পুরা ইউকে জুড়ে কিন্তু মাইকে আজান দেওয়া নিষেধ ছিল। হয়তো মুসলমানরা বসবাস করছে, তাদেরকে কোনো মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মাঝে মাঝে হয়তো দুই একটা এরকম হয়, আক্রমণ করে। এটা হয়তো বহিরাগত দ্বারা আক্রান্ত হয়, তার স্থানীয়রা আক্রমণ করবে না। বর্তমানে হয়তো দেখবেন যে সামান্য কয়েকটা স্টেটে মাইক অলরেডি আজান চালু হয়েছে। হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে যে তারা বুঝতে পারছে যে মাইক এই আজানের সুরটা অনেক উত্তম, এই জন্য কিন্তু তাদের স্থানীয়দের তৎপরতায় কিন্তু এগুলো আবার চালু হয়ে গেছে। নিষিদ্ধ দেখার যে অবস্থানটা শিথিল করে ফেলেছে। ইউএসএ তো এই সেম এরকম। আপনি যদি ফ্রান্সে যান, ফ্রান্সের টোটাল আজান নিষিদ্ধ এখনও। এমনকি ফ্রান্সের কোনো অফিসগুলোতে যখন মুসলমানরা কাজ করে, নমাজের রক্তে তাদেরকে নমাজ পড়তে দেওয়া হয় না। আবার বার্মাতেও কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এই বৌদ্ধরা। চীনে কিন্তু মুসলমানদেরকে এখন হয়তো আমার জানা নেই কতটুকু, করোনার আগে কিন্তু প্রচুর নির্যাতন করা হচ্ছে জোর করে। এমনকি এটা কিছু কিছু লোকদের বাসায়, এটা কতটুকু সঠিক আল্লাহ পাকে জানে, বৌদ্ধদের সাথে মুসলমানদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যাতে পরবর্তী প্রজন্ম মুসলিম হয়ে জন্ম না নিতে পারে। তো এইরকম করে মুসলমানদেরকে গণহারে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রগুলোতে। হয়তো কাউকে শারীরিকভাবে, কাউকে মানসিকভাবে, কাউকে নৈতিকতার দিক থেকে তাদেরকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে মুসলমানরা কোণঠাসা হয়ে থাকে, প্রকাশ্যে তাদের ধর্মকর্মকাণ্ড করতে না পারে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ সহ যত মুসলিম রাষ্ট্রগুলো, এমনকি ইন্দোনেশিয়া, হ্যাঁ, হয়তো বাংলাদেশে যদি দেখেন, ইন্ডিয়ার যে হিন্দুরা গোমূত্র পান করে যত নোংরা কর্মকাণ্ড করে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ হিন্দুদের মধ্যে পাবে না। আর মূল কথা হচ্ছে এইসব কর্মকাণ্ড সরাসরি হিন্দুদের ধর্মীয় গ্রন্থগুলোতে কিন্তু নিষেধ করা হয়েছে, অথচ তাদের অধিকাংশ তারা মানে না, এটা তাদের ব্যাপার। হয়তো আমাদের দেশের হিন্দুরা একটু হলো ভদ্র বা মুসলমানদের সাথে সামঞ্জস্য এবং অনেকটা দিক দিয়ে কিন্তু একটা শিথিলতার মধ্যে, সততার মধ্যে অবস্থান, যে ওরাও চায় হিন্দু মুসলমান মিলিয়ে এক দেশে বসবাস করে, যেটা ভারতে হিন্দু চায় না। তো এটা হচ্ছে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা অবস্থান। আর এটা